হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? জি, হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে একটা সুসংবাদ দিয়া। ইদ্রিস আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছে। জিবরাইল আলাইহিস সালাম আসি কয়, আল্লাহর নবী ইদ্রিস, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য একটা সুসংবাদ পাঠাইছেন। বলে, ভাই জিবরাইল, কি সুসংবাদ? কয়, এখন থেকে আপনি যতদিন বাঁচবেন, এখন থেকে আপনার হায়াত যতদিন আছে, আমল করবেন একটা, সওয়াব পাইবেন দুইটার, নেকি করবেন একটা, সওয়াব পাইবেন দুইটার। অর্থাৎ যত আমল করবেন সওয়াব ডবল। সওয়াব কি? ডবল। এই সুসংবাদ শোনার সাথে সাথে ইদ্রিস আলাইহিস সালামের লোভে পাইছে না? কি পাইছে? কিসে পাইছে? লোভে পাইছে। টাকার লোভ না সওয়াবের লোভ? সওয়াবের লোভ। ইদ্রিস আলাইহিস সালাম কয়, ভাই জিবরাইল, এটা কি শুনাইলেন? হায়াত কতদিন আছে তো ভালো করে জানি না, যাই আছে আল্লাহর ওয়াস্তে আপনি আমার একটা উপকার করে দেন। কয়, কি উপকার? আমার এই পর্যন্ত হায়াত যা আছে তার থেকে আল্লাহর কাছে সুপারিশ করি, আমার হায়াতটা একটু বাড়াইয়া দেন, আমি যাতে এই ডাবল সওয়াবের বেনিফিটটা একটু বেশিভাবে পাই। জিবরাইল আলাইহিস সালাম কয়, ভাই ইদ্রিস, এই কাজ তো আমার দপ্তরের কাজ না, এটা আজরাইলের দপ্তরের কাজ। এটার জন্য সুপারিশ করলে, তদবির করলে আজরাইলে করতে পারে, আমি পারি না। ইদ্রিস আলাইহিস সালাম কয়, ভাই জিবরাইল, তাহলে আজরাইলের সাথে আমার একটু সাক্ষাৎ করাই দেন, আমার একটু কি করাই দেন? সাক্ষাৎ করাই দেন। জিবরাইল আলাইহিস সালাম কয়, ভাই ইদ্রিস, বড় আবদার শুরু করছেন আপনি, আচ্ছা কি করব? এক কাজ করেন, আমার ডানার উপরে উঠেন, ডানার উপরে উঠেন। কয়, কই নিয়ে যাবেন? আজরাইলের অফিস হইল মন্ত্রণালয়ের সচিব হইল চতুর্থ আসমানে। আজরাইলের সাথে সাক্ষাৎ করাইতে হইলে আপনাকে চতুর্থ আসমানে নিয়ে যাইতে হবে। কয়, উঠেন আমার ডানার উপর। হযরত ইদ্রিস আলাইহিস সালামের ডানার উপরে করি জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেছে চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে নিয়ে আজরাইলের দপ্তরের পিছনে দাঁড় করাইয়া দিছে। বলে, ইদ্রিস ভাই, আপনি এখানে দাঁড়ান, আমি আগে নিজে যাই, আজরাইলের সাথে কথাবার্তা বলি, অবস্থা বুঝি কি রকম হবে না হবে, আপনি এখানে দাঁড়ান। আজরাইল আলাইহিস সালাম, আল্লাহু আকবার, জিবরাইল আলাইহিস সালাম ঢুকছে ভিতরে। বসের যখন দেখছে আজরাইল আলাইহিস সালাম, আসসালামু আলাইকুম, কই উঠি দাঁড়াই গেছে। বস, কি ব্যাপার? বিনা খবরে কোন দিক থেকে হঠাৎ আসলেন? কারে ভাই, কইও না, আল্লাহ নবী ইদ্রিসের কাছে আল্লাহ আমারে সুসংবাদ একটা নিয়ে পাঠাইছিল। এখন ইদ্রিসের লোভে পাইছে, ইদ্রিসে চায় হায়াত বাড়াইতে, এটা তো আমার দপ্তরের কাজ না। আমি কইলাম এটা আজরাইলের দপ্তরের কাজ। উনি কয়, আমারে আজরাইলের সাথে একটু সাক্ষাৎ করাই দেন, আমি এই জন্য ইদ্রিসকে তোমার কাছে নিয়ে এসেছি, দেখো না একটু চেষ্টা করি। বেচারা চাইতেছে, তদবির করি, আল্লাহ পাকের কাছে সুপারিশ করি, কোন ইদ্রিসের হায়াতটা একটু বাড়ানো যায় কিনা। আজরাইল আলাইহিস সালাম কয়, বস, ইদ্রিস আলাইহিস সালাম এখন কোথায়? কই যে তোমার অফিসের পিছনে আমি দাঁড় করে রেখেছি। আজরাইল আলাইহিস সালাম কয়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম কয়, আজরাইল, তুমি আলহামদুলিল্লাহ বললা কেন? এখানে আলহামদুলিল্লাহ বলার কি হলো? আজরাইল আলাইহিস সালাম কয়, বস, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিদিন সকাল বেলায় আমার হাতে একটা লিস্ট পাঠানো হয়। ওই লিস্টের মধ্যে একটা মানুষের নাম, বাপের নাম, ঠিকানা, মরণের জায়গা, মরণের সময়, এই জিনিসগুলা লেখা থাকে। এই লিস্ট অনুযায়ী আগামী 24 ঘন্টায় আমি গোটা পৃথিবীর মধ্যে তালাশ করিয়া করিয়া রুহু কবজ করি। আজকে দিনের সকালে আমার হাতে যেই লিস্ট আসছে, এই লিস্টের মধ্যে আল্লাহর নবী ইদ্রিসের নামও আছে, তবে জায়গা লেখা আছে চতুর্থ আসমান। এখন তো আমি হয়রান হইয়া গেছি, কিরে, ইদ্রিসের রুহু কবজ করার টাইম তো হইয়া যাইতেছে, কিন্তু ইদ্রিস তো এখনো দুনিয়াতে, তাহলে চতুর্থ আসমানের রুহু কেমনে কবজ হবে? আল্লাহ যে লেখি রেখেছে রুহু কবজের স্থান চতুর্থ আসমান, এটা কি করে সম্ভব? এখন আমার বুঝে এসছে, ইযা কাতাবাল্লাহু লিরাজুলিন আইয়ামুতা বিআরদিন জাআলাল্লাহু লাহু ইলাইহা হাজাতান। আল্লাহ পাক যার মৃত্যু যেই জায়গায় লেখি রেখেছে, যেই কোনো কারণে, যেই কোনো ভাবে, যেই কোনো মাধ্যমে সেখানে পৌঁছার জন্য আল্লাহ পাক ব্যবস্থা তৈরি করে দে। দেখছেন নি ঘটনা? আমার ভাইয়েরা, দোস্ত বাপ, মানুষের বুঝার বাহিরে, মানুষের জ্ঞানের ঊর্ধ্বে কে কোথায় যাবে, কোথায় কি করবে, কোথায় উঠবে, কোথার থেকে পড়বে, কোথায় মারা যাবে, সেটা সে নিজেও জানে না, দুনিয়ার কোনো মানুষে জানে না, একমাত্র আল্লাহ জানে। একমাত্র কে জানে? আল্লাহ জানে। এটাকে ডিনাই করার কারো কোনো সুযোগ নাই। আমি ফরিদউদ্দিন জানি না আমার শেষ নিঃশ্বাস কোথায় ত্যাগ হবে,
এটা আল্লাহ পাকের ইচ্ছায় হয়। আরেকটা হলো কবরের জায়গা। মানুষ মায়ের পেটে থাকতে তার কবরের জায়গা নির্দিষ্ট হয় কেমনে? قال النبي صلى الله عليه وسلم ما من مولود إلا وفي سرته من تربة التي خلق منها حتى يدفن فيها وأنا وأبو بكر وعمر خلقنا من تربة واحدة حتى ندفن فيها। আল্লাহর হাবিব বলেন, যেই কোনো নবজাত আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেন মায়ের পেটের মধ্যে, যখন গর্ভধারিত হয়, মায়ের পেটের মধ্যে যখন তার আকৃতি হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা তৈয়ার হয়, এই সময়ের মধ্যে আল্লাহ পাক একজন ফেরেশতা নিযুক্ত করেন। ওই ফেরেশতার উপরে আল্লাহ পাকের আদেশ হয়, হে ফেরেশতা, আমি অমুক দেশের অমুক গ্রামের অমুকের বেটা অমুক, অমুকের স্ত্রীর পেটের মধ্যে যেই মানুষটা বানাইতেছি, এই মানুষটা দুনিয়াতে আসার পরে দীর্ঘদিন জীবিত থাকার পরে যখন মারা যাবে, মারা যাওয়ার পরে যেই জায়গাতে তার দাফন হবে, সেই দাফনের জায়গা থেকে এক চিমটি মাটি নিয়ে মায়ের পেটের ভিতরে তার নাভির সাথে মিশ্রিত করে দাও। যেই জায়গার মাটি ওই নিযুক্ত ফেরেশতা মায়ের পেটে মানুষের নাভির সাথে মিশ্রিত করে দেয়, ঠিক সেই জায়গায় তার দাফন হয়। হাত্তা ইউদফানা ফিহা, সেইখানে তোমার বিনাশ। এই মাটি এগুলা দিয়ে তোরে বানাইছিলাম, আবার এগুলার মধ্যে তোরে ঢুকাইয়া দিতেছি। দেখছেন নি তামাশা? অতএব মানুষের দুটা জিনিসের, মানুষের জ্ঞানের বাহিরে, মানুষের জানার বাহিরে, একটা হলো মৃত্যুর জায়গা আর একটা হলো কবরের জায়গা। এই জন্য আল্লাহ পাকের কাছে সব সময় আমার পীর শাহ হুজুর রহমতুল্লাহ আলাই, হজরত মাওলানা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাই, ইনি সেই আগের জমির উদ্দিন না, ইনি এই বর্তমান সময়ের জমির উদ্দিন। হজরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইয়ের খলিফা হজরত মাওলানা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাই। আমি যতবার দেখছি হুজুরকে জীবনভর, যত দেখছি, প্রত্যেক মুনাজাতের মধ্যে এই কথা বলে কেনতেন, ইয়া আল্লাহ, বেইজ্জতির মরণ থেকে পানা চাই, আয় আল্লাহ ইজ্জতের মরণ ভিক্ষা চাই। এই জন্য সবসময় কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ পাক যেন মওতের সময় ইজ্জতের সাথে মৃত্যুটা দান করেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।